স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এনমসের চ্যানেল ফরমেশন, তারপর হচ্ছে এটা যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার হিসেবে কাজ করে এতটুকু পর্যন্ত দেখেছিলাম। এবং লাস্ট টপিক আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে যদি আমরা মসফেটের ড্রেন টার্মিনালে একটা স্মল ভোল্টেজ দেই। ওকে, আচ্ছা, তো মসফেটটা আমার দেখতে কীরকম ছিল? আচ্ছা, সিলেবাসটা আমি নিজে একটা ছবি তুলে রাখি। ওকে, সো মসফেট হচ্ছে আমি এখানে কি করতাম, আপনার কি ছবি তুলো? আচ্ছা, সো এইখানে আমার বডিটা কি করতাম, আমি এটা গ্রাউন্ডেড করে রাখতাম। গ্রাউন্ডেড না করলেও ঝামেলা হইতো। ওকে, তো গ্রাউন্ডেড করে রাখা হয়। এখন এই সোর্সের সাথে আমার প্রথমে সোর্স ছিল, ছিল কার, গেটের একটা কানেকশন ছিল, তাই না? সৈকত হাসতেছো কেন? দুষ্টামি করে না। আচ্ছা, তো এখন এইখানে গেট আর সোর্স, ওদের মধ্যে সোর্স মানে একটা সোর্স ছিল যেটা হচ্ছে গ্রাউন্ডেড ছিল কি সোর্সটা, আর গেটে আমি ভোল্টেজ দিতেছিলাম যেটার নাম ছিল VGS। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এরপর আমি এখানে দেখলাম যে একটা কন্ডিশন, যখন VGS গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু V থ্রেশহোল্ড হইল, তখন কি হলো, এখানে একটা চ্যানেল ক্রিয়েট হইল। ঠিক আছে, চ্যানেল ক্রিয়েট হওয়া মানে এখানে ইলেকট্রনের একটা ফ্লো চলতেছে, তো কারেন্ট চলতেছে। আচ্ছা, তো এই টার্মিনালটা আমার বাদ রয়ে গেছে। এই টার্মিনালে কাজ কি? এখন ধরো, এখন এর আগ পর্যন্ত যখন আমি ভোল্টেজ দিছি গেট ভোল্টেজে, তো এখানে কিন্তু সুষম কারেন্ট ফ্লো ছিল, একবারে ইউনিফর্ম কারেন্ট ফ্লো ছিল। এখানে কারেন্ট ফ্লোটা তুমি প্রত্যেকটা জায়গায় দেখবা যে সমপরিমাণ ভোল্টেজ সে ফিল করতেছিল। এখন এখানে যদি আমি একটা নতুন সোর্স অ্যাড করি ড্রেন টু সোর্সে, তখন কি হবে? ধরো এইখানে গেট ভোল্টেজ ছিল আগে 4 ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ ছিল সাপোজ 1 ভোল্ট, তাও হলো, তাহলে কি ডিফারেন্সটা হবে? হ্যাঁ, এটা আমরা দেখি কি হবে। তো বলা হচ্ছে নাও উই আর অ্যাপ্লাইং সাম স্মল ভোল্টেজ বিটুইন সোর্স টু ড্রেন। তাহলে সোর্স টু ড্রেনে আমরা একটা স্মল ভোল্টেজ দিলাম। এরপরে বলা হচ্ছে দ্য ভোল্টেজ VDS কজেস এ কারেন্ট ফ্লো ফ্রম ড্রেন টু গেট। এইখানে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছিল, মানে ইলেকট্রন সব এসে মসফেট টার্ন অন রেডি হয়ে গেছে। এখন যখন এখানে দিলাম, ইলেকট্রনের ফ্লোটা এদিকে কি যাচ্ছে। সো এখানে কি হলো, আমার ড্রেন টু গেটে কারেন্ট ফ্লোটা চলা শুরু হয়ে গেছে। তারপর নাও অ্যাজ উই ইনক্রিজ দ্য গেট ভোল্টেজ মোর কারেন্ট উইল ফ্লো। তুমি যত ভোল্টেজটা বাড়াবা, আগে কি ইলেকট্রনের পথ তৈরি হয়েছে, ইলেকট্রন এসে পরিপূর্ণ হয়ে গেছে, কারেন্ট ফ্লোর জন্য উপযুক্ত হয়ে গেছে, এবং চ্যানেল ক্রিয়েশন হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি VDS দিলা, ওর মধ্যে থেকে ধরো যে এরকম একটা বাইরে থেকে যদি সোর্স থাকে, ওর মধ্যে দিয়ে এখন কারেন্ট ফ্লো হবে। ক্রিয়েটিং এ চ্যানেলে কি হয়েছিল, কারেন্ট ফ্লোর উপযুক্ত হয়েছিল। এবং তারপরে যখন ড্রেন ভোল্টেজ দিলাম, তখন ওর মধ্যে গেট টু ড্রেনে আমার একটা ইলেকট্রনের ফ্লো ক্রিয়েট হলো, এবং সেখানে কি পাচ্ছি, আমি কারেন্ট ফ্লো পাচ্ছি। যখন আমি গেট ভোল্টেজটা বাড়াতে থাকবো, এই ড্রেন ভোল্টেজটা, সরি গেট না, ড্রেন ভোল্টেজটা বাড়াতে থাকবো, এখানে ভোল্টেজটা বাড়াচ্ছি, ধরো 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট বাড়ালাম। তাহলে বাড়ানোর সময় কি হচ্ছে, ইলেকট্রন কি তত বেশি ওর দিকে আসতেছে না? সো যত আমি গেট ভোল্টেজ বাড়াচ্ছি তত কারেন্ট ফ্লো হচ্ছে। তারপর ইনক্রিজিং দ্য গেট ভোল্টেজ অ্যাবাভ থ্রেশহোল্ড, ইনক্রিজিং দ্য গেট ভোল্টেজ, increasing the gate voltage above the threshold voltage enhances the channel. Hence this mode is called enhancement mode
অপারেশন। ইনক্রিজিং দ্য গেট ভোল্টেজ, এতক্ষণ কি দিতেছিলাম আমি? ড্রেন ভোল্টেজ দিচ্ছিলাম। এখন এই অবস্থায় একটা ভিডিএস আছে, ভিডিএস আমি এখানে ধরো অ্যাপ্লাই করে রাখছি 1 ভোল্ট। এই অবস্থায় যদি আমি ভিজি বাড়াতে থাকি, এটা আমি গতকালকে অ্যাসাইনমেন্ট দিছি, এই অবস্থায় যদি আমি ভিজি বাড়াতে থাকি তখন কি হবে? থ্রেশহোল্ড ভোল্টেজ, চ্যানেলটা কি হবে? এনহ্যান্সেস দ্য চ্যানেল, চ্যানেলটা কি তখন আরও বর্ধিত হবে, আরও বেড়ে যাবে চ্যানেলটা। তো এইখানে একটা ভিডিএস অ্যাপ্লাই করলাম এবং ভিজিএস যেটা এটাও বাড়ানো শুরু করলাম, তাহলে চ্যানেলটা কি এনহ্যান্সড হওয়া শুরু হবে, আরও প্রশস্ত হওয়া শুরু হবে। মানে দেখো তোমার এখানে ভোল্টেজ আছে, এখন ভিজি বাড়ালে কি ওর মধ্যে থেকে কি আরও বেশি সংখ্যক ইলেকট্রন দিকে আসবে না? সো বেসিক্যালি ভিডিএস থাকা অবস্থায় যদি আমি ভিজি বের করি তাহলে চ্যানেল কি হবে? এনহ্যান্সড হবে। চ্যানেল আমি যদি বলি শর্টেন্ড হবে তাহলে তো হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এই ট্রিক্সগুলি কিন্তু বুঝতে হবে কখন কি হচ্ছে। আচ্ছা, তো এটা গেল। তারপর এটা তো গেল অপারেশন এনমস ট্রানজিস্টার। ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার গেল। হ্যাঁ, চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন মিডের জন্য। চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন, চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশনটা কেন হচ্ছে? প্রথমে জহিরুল, চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন বলতে কি বোঝায় বলো তো? মানে এটা বাংলা মিনিংটা কি বোঝাচ্ছে? আগে আমার চ্যানেলটা কি ছিল? এটা ভিডিএস দেওয়ার আগে আমি যখন ভিজিএস দিতাম তো ওর দুই পাশে কি সমপরিমাণ ভোল্টেজ সে পেত, মানে আলটিমেটলি ওর কি একটা ইউনিফর্ম ভোল্টেজ ফিল ছিল ওর আশেপাশে, মানে জিনিসটা ফিল করতো, যদিও একটু গ্রেডিয়েন্ট ছিল ভোল্টেজের জন্য। আচ্ছা, তো এখন আমি যদি ড্রেন ভোল্টেজ দেওয়া শুরু করি তখন কি চেঞ্জটা আসতেছে? ধরো আমি এটাকে 4টা অঞ্চলে ভাগ করি, এটা একটা অঞ্চল, পুরা চ্যানেলটাকে এতটুক না, তো এই চ্যানেলটাকে আমি 1 2 3 4টা অঞ্চলে ভাগ করলাম। রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3, রিজিয়ন 4। ঠিক আছে? তো ওয়ান টু থ্রি ফোর এই 4টা রিজিয়নে আমি যখন ভাগ করলাম, তো এখন এই 4টা রিজিয়নে দেখি যে কাহিনী কি হচ্ছে। তো এখানে ভোল্টেজ, এটা কি দিলাম? হ্যাঁ, তাহলে প্রথম রিজিয়নটাতে দেখি এইখানে পটেনশিয়াল ডিফারেন্সটা কীরকম আছে, এই রিজিয়নে পটেনশিয়াল ডিফারেন্সটা কীরকম আছে, আর এই রিজিয়নে পটেনশিয়াল ডিফারেন্সটা কীরকম আছে। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি? বিভব পার্থক্য, ভোল্টেজের ডিফারেন্সটা। ক্লিয়ার? সো এইখানে যদি একটু খেয়াল করো, এই প্রান্তে এখানে কি কোনো ভোল্টেজ সোর্স আছে? ভোল্টেজ সোর্স নাই। তাহলে উপরে ভোল্টেজটা কত? ভিজি না? তাহলে এইখানে ফুল বিভব পার্থক্য কত হবে? ভিজি পরিমাণ না? মানে ভিজি মাইনাস 0, মানে এই অঞ্চলটাতে, এই রিজিয়নটাতে তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? ভিজি মাইনাস 0, মানে ভিজি পরিমাণ। তার পাশেটা গেলা এই রিজিয়নটাতে, এই রিজিয়নে যদি তুমি চিন্তা করো এইখানে কিন্তু ভিজির কাছাকাছি সামান্য পরিমাণে ভোল্টেজ সে পাবে। ঠিক আছে? বিরক্ত করো না, আমি দেখছি। ওকে, তো ভিজির কাছাকাছি কিন্তু আছে না? তো এইখানে কিন্তু সামান্য 0 না হলেও সামান্য একটা ভোল্টেজ তুমি পাবা। ক্লিয়ার? সো আলটিমেটলি এই ভোল্টেজ থেকে ভিজিটা বিয়োগ করলে কিছু পরিমাণ ভিজি মাইনাস সামথিং একটা কিছু থাকবে। তাহলে এইখানে যদি তোমার ভোল্টেজটা এই পরিমাণ থাকে, পাশের চ্যানেলে ভোল্টেজটা হবে একটু কম। কেন কম?
এখানে কিন্তু ভিজির কাছাকাছি কিছু পরিমাণ হলেও ভোল্টেজ তুমি পাচ্ছ, এবং উপরের ভিজি এই দুইটা বিয়োগ করলে এখানে হচ্ছে সামান্য পরিমাণ একটু কম পাবা, আগে যেটা বেশি পেয়েছিলা ভিজির চেয়ে একটু কমে আসবে। সো এরপর মানে এই অঞ্চলটা কি হচ্ছে ভিজির সমান, ভিজির চেয়ে ছোট। এরপর এইখানে দেখো আমি আরও এদিকে আসতেছি, যখন আরও এদিকে আসবো বেশি হিজিবিজি হয়ে গেছে না এটা, তিনটা অঞ্চলেই ভাগ করি, এত কঠিন না করে। শুরুতে যেটা ছিল সেটা কি ভিজি, এর পরের অঞ্চলটাতে কি এখানে কিছু পরিমাণ ভোল্টেজ কিসে পাচ্ছে, এবং তার এইখানে যে সারফেস, তাহলে ওদের বিয়োগফল কি ভিজির চেয়ে একটু কম আসতেছে না। কিন্তু আরেকটা প্রভাব কি আশেপাশে ভিডি আছে না, ভিডির জন্য কিন্তু একটা প্রভাব থাকতেছে। সো এই দুইটা বিয়োগ হয়ে এখানে থাকতেছে। সো আলটিমেটলি এইখানে কি হচ্ছে ভোল্টেজটা একটু কম। বুঝতে পারছি আব্দুল্লাহ? আচ্ছা, তারপর জহিরুল, তাহলে বলো এই পয়েন্টে কি হবে? দেখো এই পয়েন্টে ভিজি তো ঠিক আছে, কিন্তু ভিডির প্রভাবটাও কি দিকে আসে না, মানে এর আশেপাশে, কিন্তু পুরোপুরি কিন্তু ভিডির প্রভাব নাই, মানে কিছু হইলেও আছে। তাহলে ভিজি মাইনাস সামথিং কিছু একটা থাকতেছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় কি ভোল্টেজটা আরও কম পাবো, কেননা ভিডির কাছাকাছি এসে পড়ছে। এবং এই প্রান্তে কি হয়ে যাবে, এইখানে তো ভিডি আছে এবং ভিজিও আছে, সো ওদের বিয়োগফল আকারে হবে না ভিজি মাইনাস ভিডি, তাহলে এইখানে ভোল্টেজটা কি আরও কম হবে। তাহলে চ্যানেলটা আলটিমেটলি কি হয়ে যাবে, এরকম বাঁকা হয়ে যাচ্ছে না? ভোল্টেজ কম মানে কি ইলেকট্রনটা কম আসতেছে না, কম টান পাচ্ছে। আলটিমেটলি ওদের পথটা কি হয়ে যাচ্ছে, পথটা কি একটু স্লোপ মানে বাঁকা হয়ে যাচ্ছে না, এটাই বলা হচ্ছে। সো সিন্স দেয়ার ইজ এ চ্যানেল রেজিস্ট্যান্স বিটুইন ড্রেন অ্যান্ড সোর্স, অ্যান্ড ইফ ড্রেন ইজ biased higher than the source, then the potential between gate and channel will decrease from the source. So ultimately গ্রাফটা কি হয়ে যাবে, এরকম হবে, মানে উপরে গেট ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ মাইনাস গেট ভোল্টেজ, এটা কি হচ্ছে এই জায়গায় যদি বিয়োগফলটা থাকে, তো আলটিমেটলি চ্যানেলটা কি হবে ধীরে 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 ওর ভোল্টেজটা কি হবে, চ্যানেল লেন্থের সাথে সাথে ওর ভোল্টেজটা কি হবে, কমতে থাকবে। বুঝে গেছে? পরীক্ষায় যদি আসে এই ছবি খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, গেট সাবস্ট্রেট পটেনশিয়াল ডিফারেন্স, এইটা দিয়েই আসবে কোশ্চেন যদি আসে মিডের জন্য। ওকে, তাহলে গেট লেন্থের সাথে আমার পটেনশিয়াল ডিফারেন্সের সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গেট লেন্থ অথবা চ্যানেল লেন্থ ভার্সেস গেট সাবস্ট্রেট পটেনশিয়াল ডিফারেন্স? সো আলটিমেটলি পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, সো জিনিসটা গ্রাফটা কি হবে, ধীরে ধীরে এটা যদি ভিজি থাকে, এটা যদি ভিজি মাইনাস ভিডি থাকে, রিলেশন বিটুইন চ্যানেল লেন্থ ভার্সেস গেট সাবস্ট্রেট পটেনশিয়াল ডিফারেন্স, মানে যে শিখছে নাকি গেট সাবস্ট্রেট কি এটা না, গেট আর সাবস্ট্রেটের মাঝামাঝি পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে গেট আর সাবস্ট্রেটের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে এরকম করে, তখন কমা শুরু করেছে। তাহলে গেট আর সাবস্ট্রেটে ওদের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্সটা এরকম করে কমতেছে। তো গেটে এখানে ভোল্টেজ যা পাবে, সাবস্ট্রেটের ভোল্টেজ এটা বিয়োগ করে 3টা পয়েন্টে বসে দিলেই হয়ে যাবে, এবং গ্রাফটা এরকম করে দেখাবা। বুঝছো শাওন? আচ্ছা, তাহলে এখন দেন দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন গেট অ্যান্ড চ্যানেল উইল ডিক্রিজ ফ্রম সোর্স টু ড্রেন। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। সিন্স there is a channel resistance between drain to source,
অ্যান্ড ইফ ড্রেন ইজ বায়াসড হায়ার দ্যান দ্য সোর্স, ড্রেন সোর্সের চেয়ে বেশি বায়াস করলো, দেন দ্য পটেনশিয়াল বিটুইন গেট অ্যান্ড চ্যানেল উইল ডিক্রিজ ফ্রম সোর্স টু ড্রেন। তাহলে সোর্স টু ড্রেনের আমার পটেনশিয়াল ডিফারেন্সটা তখন হ্রাস পাবে। অ্যাসাইনমেন্ট দিব একটা, না থাক আর দিব না, অনেকগুলো দিচ্ছি। অ্যাসাইনমেন্ট বলতে গেলে কোশ্চেন দাও আর কি, তোমাদের জানার জন্য, এটাই একটু ঘাটাঘাটি করে অ্যান্সার বের করবা। এক পাতার মধ্যে অ্যাসাইনমেন্ট, কিন্তু এপিট ওপিট, এর বেশি না। আর সবাই ফাইলগুলি, যে কোনো একজন এসে আমার কাছে ফাইলগুলি নিয়ে যেও, আগের সেমিস্টারের যতগুলি আছে আর কি, যা কয়টা জানি আছে আল্লাহ জানে, কার কারটা আছে এটাও জানি, মানে একবারে ল্যাব রিপোর্ট যারা দিছিল, যারা আবার দাও নাই আবার তারা নিয়ে যাও না, ওকে ফাইলে কিন্তু আবার অনেকের নাম লেখা নাই, বুঝে গেছে? না, জিনিসপত্র তো সব ফেলে দিছে, ওগুলি তো দেওয়া যাবে না, নাম্বার লেখা আছে। আচ্ছা, সাইড দিয়ে নাম লেখা রাখো নাই? তাহলে আছে, হ্যাঁ সে পাবে না, সেটা আমি বিক্রি করে দেবো, বিক্রি করে লাখ টাকা উৎপাদন করবো। হ্যাঁ তুমি দিছ? না আমার কাছে ওইখানে আছে, নিয়ে নিও। তোমাদের গতকাল আমি খাতা খুলতে যাই, দেখি তোমাদের ফাইলগুলি আছে। আচ্ছা হ্যাঁ, রেজাল্ট মেজারমেন্টের ফাইলটাই, ল্যাব রিপোর্ট যেগুলো দিয়েছিলাম। আর এর আচ্ছা 12 ব্যাচে তো আগের বার দিলা না, যে লাস্ট ইয়াতে, ওটা তো থাকার কথা। ও অনেকে তো খামে দিচ্ছ মেজারমেন্ট, হ্যাঁ ফাইল আছে আমার কাছে, একজন এসে নিয়ে যাও এখন। আইওএস এর ফাইলও আছে, তুমি চুরি করছো নাকি আইওএস থেকে? ওইখান থেকে দিছে, গুড। তোমরা নিজেরই একটা ডিজাইন করে ফাইল বানায় ফেলবো। একবার আমাদের হচ্ছে ক্লাবে ইয়া করতেছিল, মানে ক্লাবে না কি বলে, ডিপার্টমেন্ট থেকে, মানে আমার ভার্সিটিতে ডিপার্টমেন্ট থেকে বলতেছিল এই লোগো এমনি ইউজ করা যাবে না, এটা কিসের লোগো, এমন এক রোবটের ছবি দিছি, দেখতে লোগো হচ্ছে সুন্দর হয়ে গেছে। সো এরকম আর কি, নিজেরাও ডিজাইন করে অনেক কিছু দেওয়া যায়। আচ্ছা, তো এইখানে এটা যেটা হলো, আমার প্রথম কেসটা কি হলো, আমার এরকম একটা আমি পটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি গেটে, ঠিক আছে? তাহলে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন মিডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন কীভাবে হচ্ছে বা এইটা। এরপর আজকে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে চ্যানেল পিঞ্চ অফ। হ্যাঁ, এটার পর আর কি পড়াবো? ও অনেক কিছু পড়ানো বাকি আছে, মোডস পড়ানো বাকি আছে, ইয়া পড়াইছি, লিনিয়ার স্যাচুরেশন, কাট অফ পড়াই নাই, ম্যাথ করাইছি, করাই নাই, মোবিলিটি পড়াইছি, পড়াই নাই, আল্লাহ অনেক পড়া বাকি আছে। চ্যানেল পিঞ্চ অফ না, মসফেট জানতে হবে। ইলেকট্রনিক্সের একটা টপিক জানো, দুইটা টপিক জানো, ডায়োড আর মসফেট, ওকে? ট্রানজিস্টর তো তাহলে সবই জানো, ট্রানজিস্টর, ডায়োড, মসফেট। কিন্তু ইলেকট্রনিক্সের সব কিছু যদি ভালোভাবে বুঝো, ফিউচার ভালো, ইলেকট্রনিক্সের ফিউচার অনেক ভালো। ইলেকট্রনিক্স হচ্ছে এখন রিসার্চের হট ফিল্ড। ইলেকট্রনিক্স রিসার্চ, সব ন্যানো সিস্টেম ইলেকট্রিক্যাল স্যাচুরেটেড হয়ে গেছে অনেক। এটার সাথে এখন তোমার মেশিন লার্নিং, এআই, এগুলির ইন্টিগ্রেশন চলতেছে। তো কীভাবে সিস্টেম আরও, হ্যাঁ কিছু কাজ আছে তোমার, ওই মাইক্রোগ্রিডের কাজ, রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশনের কাজ, যেগুলি চলতেছে, কীভাবে হচ্ছে সুন্দর সিস্টেম বানাইতে পারে। কিন্তু মাইক্রো সিস্টেম বা ন্যানো সিস্টেমের কাজ হচ্ছে এখন খুব চলতেছে। সো আলটিমেটলি ইলেকট্রনিক বেস সিস্টেম হচ্ছে এখন পুরা টপে আছে আর কি রিসার্চে। এছাড়া কমিউনিকেশনে কিছু আছে, বা ম্যাটেরিয়াল সায়েন্স যেটা বলে, ইলেকট্রনিক্স থেকে ওই লাইনে যাওয়া যায় আর কি। সো ওইদিকে তোমার অনেক হিউজ স্কোপ আছে।
আচ্ছা, সো ন্যানো ডিভাইস, ন্যানো সিস্টেম, ন্যানো ম্যাটেরিয়াল, কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ইলেকট্রনিক্স এরিয়াতে। আচ্ছা, আর তোমাদের হচ্ছে ইয়া দেওয়ার কথা আমার না, ওই যে প্রেজেন্টেশনের টপিক, ওটা আমি দিয়ে দিব অতি দ্রুত। তোমরা মিটের আগে প্রেজেন্টেশন দিয়ে দিবা। ল্যাবের মধ্যে প্রেজেন্টেশন হবে আগে একটা, আর রেকর্ড হবে। একটাই প্রেজেন্টেশন দাও, আর একটা ফাইনালের আগে দিও, তাইলেই হবে। মিডের আগে একটা দিবা। ল্যাবে 3 ঘন্টা কি করব? সফটওয়্যার শেখানোর পরে তো প্রেজেন্টেশন দিব, তাহলে গেল সময় গেল। সবাই কোশ্চেন করবা, কোশ্চেনের জন্য মার্কস থাকবে, দিবা। ওকে, আচ্ছা। মসফেট তো একটু শিখতেছি নাকি, অনেক এফোর্ট দিচ্ছি মসফেটের পিছনে, তোমাদের এফোর্ট দেওয়াচ্ছি বেশি আর কি, কিন্তু একটু শিখে নাও মসফেটটা, একটু কষ্ট করে শিখে ফেলো। আচ্ছা, চ্যানেল পিঞ্চ অফ। পিঞ্চ অফ মানে কি? পিঞ্চ অফ সল্ট মানে কি বুঝায়? চিমটি, 1 চিমটি লবণ। তো এখানে পিঞ্চ অফ হলে কি হয়? এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, কি ভূতা? পিঞ্চ মানে চিমটি পরিমাণ। দেখো, শুরুতে আমি যদি খালি ইয়াটা আঁকি, এই যদি চ্যানেলটাই আঁকলাম, এটা গেট অক্সাইড আঁকলাম, এটা গেট আঁকলাম, এখানে গেটটা দিলাম, ঠিক আছে? কি বাঁকাতারা কি হইল? আচ্ছা, এখানে ধরো আমার চ্যানেলটা ছিল পুরাটা, এখানে n প্লাস আর রাখলাম না, ঠিক আছে? এখানে n প্লাস আর দিলাম না, এবং হচ্ছে এরকম আছে জিনিসটা। ঠিক আছে, তো এইখানে আমার ছিল গেট, এখানে গেট অক্সাইড, এটা চ্যানেল। গেট অক্সাইড। ও, একটা অ্যাসাইনমেন্ট দিব? আচ্ছা, ঠিক আছে, এটা মনে করো, এটা দেওয়া লাগবে। হ্যাঁ, মানে গেট অক্সাইড হিসেবে সিলিকন ডাই অক্সাইড ইউজ না করে অন্য অক্সাইড ইউজ করলে থ্রেশহোল্ড ভোল্টেজের কি সমস্যা হয় বা কী চেঞ্জ হয়? মানে গেট অক্সাইড ডিফারেন্ট হলে থ্রেশহোল্ড ভোল্টেজ পড়েছি না তোমাদের? তাহলে ডিফারেন্ট গেট অক্সাইডের জন্য থ্রেশহোল্ড ভোল্টেজের চেঞ্জ। Threshold voltage variation due to different gate oxide অথবা different dielectrics। Threshold voltage variations due to different gate oxide or dielectrics। অনেক দিন পরে এসে হঠাৎ করে অচেনা লাগতে পারে সব কিছু। হ্যাঁ, একটু পারলে ভিডিওগুলি দেখো যা গেছে, আর নাহলে একটু স্লাইডটা তো আপলোড করছি, আর একটু ফ্রেন্ডদের কাছ থেকে একটু দেখে নিও যে কী কী পড়ানো হয়েছে। ডাইইলেকট্রিক মানেই তো হচ্ছে এই যে এটা গেট অক্সাইড, যেটা আরেকটা ছিল অ্যাসাইনমেন্ট। আচ্ছা থাক, এটা পড়ে নিও। Why dielectrics are used as gate material? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরবর্তীতে ভাইবা টাইবাতে ধরে। Why dielectrics are used as gate materials? Gate oxide, গেট অক্সাইড। এটা পরের গুলির জন্য লিখে রাখো। বাঁকা হয়ে গেছে না, কি লিখতেছি উল্টাপাল্টা। থাক, হয়েছে।
বুঝতে পারছি, অনেক সুন্দর হয়েছে। এই দুইটা কোশ্চেন একটু জানা লাগবে। দেখো তোমার ডাইইলেকট্রিকটা বেসিক্যালি কি করে, আমার দুই পাশের ভোল্টেজ ব্যবধানটা, মানে ক্যাপাসিটারে ডাইইলেকট্রিকের কাজ কি, যাতে ডাইইলেকট্রিক মানে কি ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কিন্তু চার্জের অ্যাট্রাকশনটা যাবে। সো আলটিমেটলি এখানে প্লাস বেশি আসলে এখানে মাইনাস বেশি আসবে। এখন যদি আমি বেশি কড়া ডাইইলেকট্রিক ইউজ করি তাহলে আরও কি ওদের ডিফারেন্সটা বেশি হবে, কারণ কারেন্ট পাসিংটা কম হবে। এখন তুমি যদি এয়ার ইউজ করলা, এয়ারের মধ্যে কিন্তু কিছু আয়ন চার্জিত হয়ে থাকে। সো ডাইইলেকট্রিকের জন্য আমার দুই পাশের চার্জের কিন্তু কিছু ভেরিয়েশন পাওয়া যায়। সো এই দুই পাশের ভেরিয়েশনের উপরে কি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ ডিপেন্ড করতেছে না। সো এইটাই তুমি দেখবা যে ডিফারেন্ট ডাইইলেকট্রিক্সের জন্য আসলে থ্রেশহোল্ড ভোল্টেজটা কীরকম আসে। দেখবা কিছু গ্রাফ আছে, এরকম গ্রাফ পাবা। সিলিকন ডাইঅক্সাইডের জন্য এরকম, আবার দেখবে হ্যাফনিয়াম ডাইঅক্সাইডের জন্য এরকম, আবার হ্যাফনিয়াম ডাইঅক্সাইড, হ্যাঁ, আবার অন্য আরেকটা অক্সাইডের জন্য এরকম এরকম কিছু গ্রাফ পাবা। এই গ্রাফগুলি আঁকবা। ওকে, মজার আছে, মসফেট পড়ো, ভালো লাগবে। আচ্ছা, এটা গেল, মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, চ্যানেল পিঞ্চ অফ। চ্যানেল পিঞ্চ অফটা কি? পিঞ্চ মানে কি, এক চিমটি বললাম না, মানে এইখানে আগে যে ভোল্টেজটা ছিল, দেখো ভিজিএস দিলাম, এখানে কি করলাম, ভিডিএস দেওয়া হচ্ছে না, এটা লিখে রাখছি কেন তো, এখানে কি ভিডিএস অ্যাপ্লাই করলাম না, ঠিক আছে। এখন কি হচ্ছে, ভিডিএস আমি যখন বাড়াচ্ছি, ভিডিএস ফিক্স রেখে ভিজিএস একটা এরকম ফিক্স ছিল, তখন আমি এরকম চ্যানেল লেন্থ পেয়েছিলাম না, এরকম আসতেছিল না চ্যানেলটা, এরকম একটু বেঁকে যাচ্ছিল না। তুমি এখন ভিডিএস এর ভ্যালু সাপোজ ধরলা 1 ভোল্ট, ভিজিএস এর ভ্যালু আমার 3 ভোল্ট, ঠিক আছে। তো এখন এই ভিজিএস এর ভ্যালু যখন আমি 3 ভোল্ট দিলাম, তো ওদের মধ্যকার ওই প্রান্তে ডিফারেন্সটা কত আসতেছে, এইখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত আসতেছে, 2 ভোল্ট। তো এরপর আমি ভিডিএস এর ভ্যালু আরেকটু বাড়ালাম, 2 ভোল্ট করলাম, তাহলে ভোল্টেজ ডিফারেন্সটা কত আসতেছে, 1 ভোল্ট। এরপর 3 ভোল্ট করে দিলাম সমান সমান, তাহলে কত হয়ে যাবে, 0 ভোল্ট। তার মানে কি এখানে ইলেকট্রনের প্রবাহ কি বন্ধ হয়ে যাবে, এই কেমনে বেশি, এখানে তো কোনো ভোল্টেজ পার্থক্যই নেই, এখানে ভোল্টেজ কত, 0 হয়ে যাবে না। তাহলে যখন এই ভিডিএসটা আমি যখন ভিজিএস দিচ্ছি, ওটা কি অ্যাকচুয়ালি ভিজিএস থাকতেছে, ওটা কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ একটু কমায় দিচ্ছে না। সো অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজটা কত হচ্ছে, ভিজিএস মাইনাস ভিটিএইচ। তাহলে এইখানের এই যে ভোল্টেজ, এইটার চেয়ে যখন ভিডিএস সমান বা বড় হয়ে যাচ্ছে, তখন এখানে ভোল্টেজটা কত হয়ে যাচ্ছে, 0। তাহলে 0 হওয়া মানে কি একবার এখানে লেগে যাওয়া না। তাহলে ইলেকট্রনের ফ্লো এখানে অনেক আস্তে 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 এই জায়গায় ওর পথটা কি অনেক সরু হয়ে গেছে না। সো আলটিমেটলি এই কন্ডিশন ওয়েন, এই যে অ্যাজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স ড্রেইন অ্যান্ড গেট বিকামস মোর পজিটিভ, দ্য ইনভার্সন লেয়ার বিনিথ দ্য সারফেস স্টার্টস টু পিঞ্চ অফ অ্যারাউন্ড ড্রেইন। ড্রেইনের কাছাকাছি জিনিসটা কি পিঞ্চ অফ হতে থাকে ধীরে 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 ধীরে। When VDS greater than VGS minus VTH, the channel at drain totally pinches off. এটা 0 হলে তো হইলই, আর যখন 0-র চেয়ে বড় হয়ে যাবে, মানে নেগেটিভ হয়ে যাবে, মানে VDSটা আরও বড় হয়ে যাবে, তো তখন এখানে কি হয়ে যাবে, আর একটু আগেই ক্লোজ হয়ে যাবে পথটা। সো এটাকে কি বলা হচ্ছে, পিঞ্চ অফ। তাহলে অ্যান্ড ওয়েন VDS less than VGS minus VTS, the channel length starts to decrease.
when VDS greater than VGS minus VTS the channel at drain pinches off pinch off হইল সরি এটা pinch off হইল হয়ে গেল এরপরে কি and when VDS এটা যখন VGS minus VTS এর চেয়ে ছোট মানে আগের কন্ডিশনটা the channel length starts to decrease আরো ছোট হওয়া শুরু করলে তখন কি হয়ে যাবে এটা ডিক্রিজ হওয়া শুরু হবে ওকে ডিক্রিজে পরে আসবো এখানে আবার ল্যামডা বলে একটা কথা আছে তো এটা পরে ইউজ করব আগে প্রথমটুক বুঝো যে পিঞ্চ অফটা কেন হচ্ছে বাকিটুকের কথা পরে ওকে এই চলে গেল তো তাহলে এই দুইটা কন্ডিশন